তারা 15 বছর ধরে একজন ব্যক্তি একটি দলের সাথে তাদের পলিসি ছিল। এখন এই যে ডিপ্লোমেসি মানেই পিপল টু পিপল রিলেশনশিপ, কান্ট্রি টু কান্ট্রি রিলেশনশিপ, এইটা ভারতের সাথে আনফর্চুনেটলি বাংলাদেশে কখনো ছিল না। সেই ক্ষেত্রে এখন দিল্লিকে ডিসাইড করতে হবে যে তারা কি বর্ডার কিলিং কন্টিনিউ করবে, তারা কি ট্রেড ইমব্যালেন্সকে, তারা বাংলাদেশ ভারতের সাথে যে ট্রেড ইমব্যালেন্স আছে এটাকে তারা নজর দিবে, তারা কি তিস্তার সমস্যার সমাধান করবে, তারা কি হাসিনার এই যে একটা এতগুলো খুন করে বা খুনের অর্ডার দিয়ে যে এই মহিলা পালিয়ে গেছে তার লোকজনকে রেখে বাংলাদেশে এই খুনিকে তারা কি আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখবে, সেটা দিল্লির ডিসাইড করতে হবে। কারণ এখন সারা পৃথিবীতে ইটস নট অনলি দিস রিজন। আমার কাছে মনে হয় যে আপনারা ভালো বলতে পারবেন যে সারা পৃথিবীতেই ডিপ্লোমেসি হয়ে গেছে ইকোনমি ডিপেন্ডেন্ট অ্যান্ড সিকিউরিটি ডিপেন্ডেন্ট। কার সাথে কার ট্রেড, কার সাথে কার ব্যবসা, কার সাথে কার সিকিউরিটি রিলেটেড ডিলসগুলো হচ্ছে, সেটার উপরেই কিন্তু সারা পৃথিবীর ডিপ্লোমেসি এখন চলে। এখন যুক্তরাষ্ট্র বা ওয়েস্ট হ্যাজ অলওয়েজ বিন অ্যান ইম্পর্ট্যান্ট ট্রেড পার্টনার অর পার্টনার অ্যাডভোকেটিং ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস বাংলাদেশে। আমেরিকারও কিন্তু বাংলাদেশ একটা খুবই স্ট্র্যাটেজিক, বাংলাদেশ তাদের জন্য একটা স্ট্র্যাটেজিক পার্টনার, কনসিডারিং এই সাউথ এশিয়ান রিজনে ইন্ডিয়া, বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশান, চায়না, ইন্ডিয়া যদি আপনি চিন্তা করেন। এখন এখানে এসেছে সার্কের কথা। আমি সার্কের কথা একটু বলতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্ক ইনিশিয়েট করেছিলেন, এই সার্কের স্বপ্ন দেখেছিলেন একটা রিজিনাল কানেক্টিভিটির জন্য, এই অঞ্চলটাকে স্ট্রেংথেন করার জন্য। ওই সময় উনি এই ভিশনটা দেখেছিলেন। এখন বাংলাদেশ কোয়াডে যাবে, কোয়াড না বিমস্টেক, না ইন্দো প্যাসিফিক, না ওয়ান বেল্ট ওয়ান রোড, দ্যাট উইল have totally Bangladesh has to decide, Bangladesh people has to decide. এখন যেটা আমার মনে হয় যে আমাদের এমন একটা স্ট্র্যাটেজিক ফরেন পলিসি হওয়া উচিত যেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য উপকারে আসবে। আমাদের সমস্যা কি যে বাংলাদেশের যখনই সরকার পরিবর্তন হয়েছে আমাদের ফরেন পলিসিও পরিবর্তন হয়েছে। এক সরকারের সময় আমরা হাসিনার সময় দেখলাম যে ওরা একেবারেই ইন্ডিয়া ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখন কিন্তু অন্যান্য দেশে কি হয় যে আমরা সরকার যেই আসুক নিজের দেশের স্বার্থ রক্ষা করে কিন্তু তারা অন্য দেশের সাথে ফরেন পলিসিটা করে, অন্য দেশের সাথে ট্রেড করে, অন্য দেশের সাথে ডিল করে, অন্য দেশের সাথে কথা বলে। তো সেই জায়গাটায় বাংলাদেশকে আসতে হবে।